প্রায় 20 দিন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রীতিমতো আমার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু এখানকার বিশেষজ্ঞ ডাক্তারগণ আমাকে তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদের মেডিসিন, তাদের অভিজ্ঞতা, তাদের মেশিনারি কলা কৌশলের মাধ্যমে আমাকে জীবিত করে রাখেন। এর জন্য আল্লাহর কাছে আমি বিশেষভাবে ফরিয়াদ করি যে আমার মায়ের দুধের জোর এবং আমার মা বাবা, নানা নানি, ময়মুরব্বী, তাদের দুয়ায় আমি বেঁচে আছি। সত্যি আমি নিজেকে একটি নতুন করে জীবন ফিরে পাওয়ার প্রত্যাশা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আমি আসলে বলতে গেলে কান্নায় আমার চোখ ধরে আসে, ভিজে যায়। মানুষের মৃত্যু কখন কিভাবে হয় সেটা আসলে কেউ বুঝতে পারে না। আমি কখনই কল্পনাই করিনি যে আমার এমন ঘটনা ঘটবে, যেটা আমার কাছে ভাবতে বড় কষ্ট লাগে। আমি যে বেঁচে আছি আল্লাহর অশেষ রহমত, সে আমি নিজেই কল্পনাও করতে পারি যে আল্লাহ আমাকে এভাবে বাঁচায় রাখবে। তবে আমি একজন সাংবাদিক হিসাবে আমার অনুসন্ধানী কিছু রিপোর্ট, সেগুলো আমি করতেই থাকি, যেহেতু এটা আমার পেশাগত দায়িত্ব। আমার 35 বছরের সাংবাদিক পেশার যে অভিজ্ঞতা, আমার 10টি ইউটিউব চ্যানেল সক্রিয় আছে। প্রত্যেক দিনই আমার জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক জেলায় আমার লোকজন যোগাযোগের মাধ্যমে আসে এবং তাদের আমি কন্টেন্ট তৈরি করি। মূল কথা হলো, মানুষ যে একটি বিপদের মধ্যে আছে, এই বিপদের কোনো শেষ নাই। আমি ঢাকা এই যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ প্রায় 20 দিন আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। শুধুমাত্র
আমার একমাত্র ভাগ্নে সবেধন নীলমণি, তাবাসসুম নুজহাত তাবাসসুম সিনথিয়া এই মেডিকেলের স্টুডেন্ট হওয়াতে ফাইনাল বর্ষের ছাত্রী, তার সহযোগিতায় আমি অনেক উপকার পেয়েছি। সাথে আমার একমাত্র বোন, সে সবসময় আমার দিকে লক্ষ্য রেখেছে। খাওয়া, ঔষধ, পাশাপাশি আমার ছোট ভাই একজন পতিতদশা সাংবাদিক এবং একজন খুব বড় মাপের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী। আমিও এগার্ট ইনস্টিটিউট থেকে আজ থেকে প্রায় 40 বছরের কাছাকাছি। দর্শক, আজকে আমি মহাবিপদ থেকে আল্লাহ আমাকে জীবনে বাঁচিয়ে রেখেছেন, তাই আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া এবং বিশ্ববাসীর কাছে আমি দোয়া চাই। আমি আজকে মহা আনন্দিত এ কারণেই যে আইসিইউ থেকে মেডিকেল কলেজ হাসপাতালের যে আজ পর্যন্ত রেজাল্ট, একজন ব্যক্তি বেঁচে ফেরে নাই। আমি একমাত্র প্রাণী যে বেঁচে আছে। এ কারণে আমি সকলের কাছে দোয়া চাই। পাশাপাশি আমি বিএনপির রাজনীতি করি। বেগম খালেদা জিয়া উনি দেশের বাইরে গেছেন, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দিক এবং সুস্থতা কামনা করছি আমি। সেই সাথে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার রুহের মাগফিরাত কামনা করি। আরো সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শুরু হয় যখন থেকে, বিশেষ করে শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় শহীদ মিনার, পাশাপাশি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছিলাম। আমি অজ্ঞান হয়েছিলাম, রাবার বুলেট খেয়েছিলাম এবং আমি টিয়ার সেল, সেই সাথে ছররা গুলি এবং ইটপাটকেল, তবু আমি অজ্ঞান হয়ে গেলেও আমার সহকর্মী ভাইরা আমাকে টেনে নিয়ে পেপার পত্রিকায় আগুন জ্বালিয়ে আমাকে শ্বাস প্রশ্বাস নেয়। আমি সুস্থ হয়ে আবারও কাজে যোগদান করি। সেসব ভাইদের আমি সহকর্মীদের আমি শুভেচ্ছা জানাই, আন্তরিকতা জানাই এবং সেই সাথে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শহীদ ভাইরা শহীদ হয়েছেন, তাদের আমি শহীদি মর্যাদা দাবি করছি। বিশেষ করে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। এবং আমি
একটি ক্যান্সার প্রতিরোধক হাসপাতাল করতে চাই। আমি আমার একটি বিশেষ অনুদান চাই। আমার প্রাপ্য এটা। আমার নিজের সম্পত্তি আছে, পাশাপাশি ঢাকাতেও সম্পত্তি কিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধ হাসপাতাল করা যাবে, যা মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করবে। এবং সেই সাথে আমাদের পরিবারের যারা এই বৈষম্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তার ভিতরে আমার একমাত্র ভাগ্নি ডাক্তার, মুগদা মেডিকেলের শেষ বর্ষের ছাত্রী। সে বিশেষ করে শাহবাগ থেকে শুরু করে, মুগদা মেডিকেল থেকে শুরু করে গুলিস্তান এবং গুলিস্তান 0 পয়েন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় আন্দোলনে সে ভূমিকা রাখে। এবং বৈষম্য বিরোধী আন্দোলন এর জন্য শুরু হয় জুলাই আগস্ট। আমি জুলাই আগস্ট থেকে যে বৈষম্য বিরোধী ভাষা যে আন্দোলনটি হয়, এই আন্দোলনে সবসময় আমি অংশগ্রহণ করেছিলাম। পাশাপাশি আমার ছোট ভাইয়ের 2 শিশু বাচ্চা, খন্দকার রায়ান জারিফ শিশু মডেল আমি বলি, সেই সাথে খন্দকার মারিয়াম আঞ্জুম আরিবা, এরা শিশু হিসাবে সক্রিয় ভূমিকা রেখেছিল যেদিন এই খুনি শেখ হাসিনা পালিয়ে যায়। এবং তার হুকুমেই যখন এই দেশে সাধারণ জনগণ, সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হয়, আমি সেই ব্যক্তি যে শেখ হাসিনার হুকুমের আসামি করে মামলা করতে চাই। আমি সারা বিশ্ববাসীর কাছে দোয়া চাই, বাংলাদেশের যেসব বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমিন। দেশে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগো দল থেকে শুরু করে বিএনপির রাজনীতি শুরু করেন, ঠিক তখন আমার কেন্দ্রীয় নেতা ছিলেন মেজর জেনারেল মজিদুল হক। উনি ছিলেন শহীদ জিয়াউর রহমানের একনিষ্ঠ কর্মী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে স্যার বলে ডাকতেন, যেহেতু সেনাবাহিনীর ভিতরে সিনিয়র জুনিয়রদের সম্মান করা হয়। মেজর জেনারেল মজিদুল হক উনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও খুব কাছের মানুষ ছিলেন এবং বেগম খালেদা জিয়া ওনাকে খুব শ্রদ্ধা করতেন। সে কারণে ওনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সবসময় দিতেন, যেমনটি সংস্থাপনা মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, সেচ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। এই মেজর জেনারেল মজিদুল হক সাহেব, ওনার দক্ষিণ হস্ত ছিলেন আমার আপন ভাই, বিশিষ্ট রাজনীতি চিন্তাবিদ এবং সমাজকর্মী, পানি উন্নয়ন বোর্ডের বড় মাপের ঠিকাদার, এলজিডির বড় মাপের ঠিকাদার। তিনি উনার হাত ধরেই বাংলাদেশের জাগদল থেকে বিএনপির রাজনীতির হাতে খড়ি দেন, আমারও সাথে নিয়ে। এবং বিশেষ করে নূর হোসেন চত্বর, যেটিকে 0 পয়েন্ট বলা হয়, তখন এরশাদ বিরোধী আন্দোলনে আমার ভাইয়ের সঙ্গে আমরা আন্দোলনে ছিলাম মেজর জেনারেল মজিদুল হক সাহেবের নির্দেশে। তখন উনি আমাদের সামনে গুলি করে এরশাদ মেরে ফেলে আমাদের সামনে মারা যায় নূর হোসেন। আমি তারও রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি, আমি সব মানুষের প্রতি, তাদের প্রতি
দোয়া চাই এবং তাদের যথাযথ সম্মান দেওয়া হোক, অর্থ দেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, সম্মান দেওয়া হোক, সর্বোচ্চ সম্মান দেওয়া হোক, মুক্তিযুদ্ধের খেতাব দেওয়া হোক, যেটা সর্বোচ্চ খেতাব। আসসালামু আলাইকুম বিশ্ববাসীকে।